নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে একটা চিকেনের রেসিপি করব। আপনারা চিকেনটা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আজকে আমি চিকেন দিয়ে করব চিলি চিকেন, সহজ পদ্ধতিতে চিলি চিকেন। এবার আমি এখানে 300 গ্রাম চিকেনটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি কিছু কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে নেব। আপনারা দেখতে থাকুন। আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি গোলমরিচের গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 10 পিস রসুন নিয়েছি আর হাফ ইঞ্চ আদা নিয়েছি। পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পাতিলেবুর অর্ধেক রস চিপে দিয়ে দেবো এর মধ্যে। আপনারা ইচ্ছে করলে পাতিলেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এবার দিয়ে দেবো 4 চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো একবারে একসাথে মেখে নেব চিকেনের সাথে। বন্ধুরা, সবকিছু মিশিয়ে ভালো করে মাখা হয়ে গেল। এবার এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট হতে হতে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিচ্ছি 1.5 চামচ সয়া সস, নিচ্ছি 2 চামচ টমেটো সস, 1 চামচ, নিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস, এবার এগুলো সামান্য জল দিয়ে গুলে নেব। এবার এই মিশ্রণটার মধ্যে নিয়ে নেব আরো 2-3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এবার এটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিলাম, যেহেতু চিকেন গুলো ভাজবো সেহেতু একটু বেশি করেই হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেন গুলো ছেড়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, আমি চিকেন গুলোকে উল্টে নিলাম। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমি পরের ধাপটায় যাব। বন্ধুরা, এখানে আমি চিলি চিকেনের জন্য কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে আমি কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের বেল পেপার ইয়েলো। এখানে নিয়েছি আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, এইভাবে আমি টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 4টে গ্রিন চিলি, তাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2টো একটু বড় সাইজের ক্যাপসিকাম, সেটা আমি এভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। চিকেন ভাজবার যে তেলটা অবশিষ্ট ছিল সেটার মধ্যেই আমি প্রথমে গ্যাসটা লো রেখে পেঁয়াজটা টুকরো করে রাখা গ্রিন চিলিগুলো এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, এলো বেল পেপারটা। এবার আমি এটার মধ্যে ঢেলে দেবো এই সসের যে মিক্সিং
সসটা তৈরি করে রেখেছিলাম সেইটা, সসগুলো আর কর্নফ্লাওয়ার দিয়ে। এবার সসের বাটিটাও আমি একটু ধুয়ে জল দিয়ে দেব। এবার এটার মধ্যে দিয়ে দেব আন্দাজ মতন লবণ। সয়া সস দিলে কিন্তু লবণের মাপটা আপনারা খেয়াল রাখবেন, নাহলে বেশি নুন হয়ে যাবে। আমি এই পরিমাণ লবণ ব্যবহার করলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এবার দেব হাফ চামচের থেকে একটু বেশি চিনি, আন্দাজ মতো জল দিয়ে দেবো। এবার আমি এই বোলটার এক বোল এর থেকে একটু কম জল দিচ্ছি। আরো একটু জল দেব। এবার আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি। তার এক মগের থেকে একটু কম জল দিয়ে দিচ্ছি। এবার রান্নাটা হতে দেব, 5 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ দিলাম, মানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটাকে ওপর নিচ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার চিলি চিকেন রান্নার এই রেসিপিটি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটি ফ্রাইড রাইস, রুটি, পরোটা, রুমালি রুটি সবকিছুর সাথেই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। এইভাবে চিলি চিকেন রান্না করে আপনারা কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।